ইনফিনিক্সের ফোন মানে লো বাজেটের মধ্যে সেরা স্পেসিফিকেশন, এটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক তেমনই একটি দুর্দান্ত লেভেলের হট সিরিজের আরও একটি নতুন চমক হিসেবে ইনফিনিক্স হট 60i লঞ্চ করে দিল অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে, যার প্রাইস রাখা হচ্ছে খুবই রিজনেবল। এই ফোনটিতে দুইটি ভেরিয়েন্ট পাচ্ছেন, একটি হচ্ছে 6128 যার প্রাইস রাখা হচ্ছে মাত্র 13,999 টাকা, অপরটি হচ্ছে 8GB 256GB যার প্রাইস রাখা হচ্ছে মাত্র 16,499 টাকা। কথা হচ্ছে এই প্রাইসের মধ্যে ইনফিনিক্সের হট 60i কতটুকু মার্কেটে ভ্যালুয়েবল ফোন লঞ্চ করতে পারলো এবং আসলে কি 14,000 বা 16,500 টাকার মধ্যে এই ফোন কেনাটা যুক্তিযুক্ত, বিস্তারিত থাকছে ভিডিওর সম্পূর্ণ জুড়ে। বরাবরের মধ্যে আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনি দেখছিলেন আপনাদের পছন্দের চ্যানেল PhZoNe। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইন খুবই চমৎকার, এটা কিন্তু আপনি নিঃসন্দেহে পছন্দ করতে বাধ্য। ইনফিনিক্সের যে হট সিরিজের ফোনগুলো এত সুন্দর স্পেসিফিকেশান এবং এত সুন্দর ডিজাইন প্রোভাইড করে, এটা কিন্তু আসলেই প্রশংসার যোগ্য। পিছনে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেটা দেখতে কিন্তু বরাবরই অনেক সুন্দর লাগে, আর আগের তুলনায় কিন্তু ডিজাইনে অনেকটাই কাজ করছে, এটা কিন্তু নিঃসন্দেহে। এবং এই ফোনটার কয়েকটি কালার ভেরিয়েন্ট পাবেন, প্রত্যেকটা কালারই আপনাকে আকৃষ্ট করবে। এছাড়া ফোনটার পোর্শন বাটন সেকশনে সকল রকম গুরুত্বপূর্ণ পোর্শন বাটন দেখতে পাচ্ছেন, থাকছে 3.5mm হেডফোন জ্যাক এবং এই ফোনটার থিকনেসটাও কিন্তু খুবই চমৎকার, মাত্র 7.7 মিলিমিটার, আর ওয়েটটা মাত্র 167 গ্রাম, সো অনেক লাইট ওয়েট এবং আপনার এক হাতে ইউজ করার জন্য মোটামুটি ভালো একটা পারফেক্ট। অ্যান্ড এই ফোনটার আরেকটা বাটন রয়েছে, সেটা হচ্ছে AI বাটন। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে যে কোনো কন্টেন্ট আবার যে কোনো জিনিস আপনি সেভ করে রাখতে পারবেন। ইনফিনিক্স হট 60i এই ফোনটাতে কিন্তু একটা বিশাল বড় ডিসপ্লে, মানে 6.78 ইঞ্চির একটা ডিসপ্লে দেওয়া আছে, যেটা IPS LCDর একটা প্যানেল, আর এটাতে রয়েছে ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে, যাতে রয়েছে 396 ppi ডেন্সিটি এবং সাথে রয়েছে 800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস। তো ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেটা মোটামুটি আপনাকে ভালো মানে কালার প্রোভাইড করতে পারবে এবং ব্রাইটনেস জনিত প্রবলেম আশা করি ফেস করবেন না। এছাড়াও রয়েছে কর্নিং গোলা গ্লাসের প্রোটেকশন, সো মোটামুটি একটা ভালো প্রোটেকশনও পাবেন। 5 হোল কাট আউটের ডিসপ্লে হওয়ার কারণে মোটামুটি দেখতেও সুন্দর লাগে, আর যেহেতু আপনি বেশি বেশি কন্টেন্ট ওয়াচিং করবেন, সেক্ষেত্রে স্ক্রিন টু বডি রেশিওর কথা যদি বলি তাহলে মোটামুটি অ্যাভারেজের ন্যারো রয়েছে এবং 120 হার্জ রিফ্রেশের থাকার ফলে আপনি কিন্তু এই ফোনটার ডিসপ্লেটা স্ক্রলিং ব্রাউজিং যাই করেন না কেন, সেক্ষেত্রে একটা স্মুথ বাটার একটা ফিল পাবেন। সো এই কথা বলে রাখা ভালো, আসলে অনেকে চিন্তা করেন যে 120 হার্জ রিফ্রেশের মানে আমি ফ্ল্যাগশিপের মতো ফিল পাবো, বিষয়টা এমন না। একটা এন্ট্রি লেভেলের ডিসপ্লে থেকে যেমনটা আশা করা যায় ঠিক তেমনটাই ছিল। সো এই ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন, তবে এটা কিন্তু গো ভার্সন না, অ্যান্ড্রয়েডের 4 যে ভার্সনটা সেটাই পাবেন। অ্যান্ড XOS 15.1 ভার্সনটা পাচ্ছেন, এটা আগের তুলনায় কিন্তু অনেকটাই অপটিমাইজ হয়েছে। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু মিডিয়াটেকের হেলিও G81 আলটিমেট একটা প্রসেসর দেওয়া আছে, এটা একটা এন্ট্রি লেভেলের প্রসেসর, সো এটা থেকে আসলে সেরকম লেভেলের এক্সপেকটেশন না করাটাই ভালো। যারা মোটামুটি টুকটাক 2D গেমিং বা একদম দেখা যাচ্ছে এন্ট্রি লেভেলের গেমিংগুলো করে থাকেন, সো আমি যদি ফ্রি ফায়ার নিয়ে কথা বলি তাহলে ফ্রি ফায়ারটা আপনি মোটামুটি হাই লেভেলে খেলতে পারলেও এটা স্ট্যান্ডার্ড বা লো কোয়ালিটি খেলাটা সবচেয়ে যুক্তিযুক্ত, এবং এছাড়া 2D গেমিং যেগুলো রয়েছে সেগুলোর দিক থেকে ঠিকঠাক রয়েছে, তবে এটা কিন্তু কোনো রকম গেমিং ফোন না, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর G81 দিয়ে মোটামুটি মাল্টিটাস্কিং বা মোটামুটি ডে টু ডে টাস্ক এগুলো কাজের জন্য আমার মনে হয় এই প্রসেসরটা একদম পারফেক্ট রয়েছে এবং মোটামুটি অপটিমাইজও রয়েছে। এবং এই ফোনটার সাথে কিন্তু দুইটি ভেরিয়েন্ট রয়েছে অ্যাভেলেবেল বাংলাদেশে অফিসিয়ালি, এবং 6128 রয়েছে এবং অপরটি হচ্ছে 8256। প্রত্যেকটা ভেরিয়েন্টই কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ভেরিয়েন্টের সাথে কিন্তু ভার্চুয়াল রেভের সাপোর্ট রয়েছে। এই ফোনটার ব্যাটারিতে রয়েছে 5160 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 45 ওয়াটের একটা ওয়্যার চার্জার, তবে বক্সের মধ্যে কিন্তু এই চার্জারটা আপনারা পেয়ে যাচ্ছেন। সো মোটামুটি যদি চিন্তা করেন তাহলে ব্যাটারি সেকশনে কিন্তু ভালো ব্যাকআপ পাবেন, অনায়াসে সারাদিন পার করার মতো সক্ষমতা রাখতে পারে। এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে। পিছন দিকে আমি ট্রিপল ক্যামেরা সেলফ দেখতে পেলেও পাচ্ছেন মাত্র ডুয়াল ক্যামেরা। মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার 1.8 এবং সাথে রয়েছে একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা। সো মেইন ক্যামেরা দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে 15 মেগাপিক্সেল দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নিয়ে যাওয়ার মতো পিকচার ক্যামেরা করতে পারে, এরকম ধরনের পিকচারই দেয়। সো বরাবরই মানে ইনফিনিক্সের পিকচারগুলো একটু দেখিচ্ছে বুস্ট করে বা একটু ন্যাচারাল চাইতে একটু কালার স্যাচুরেটেড একটু বাড়িয়ে দেয়, সো এক্সপোজার ব্যালেন্সগুলো একটু দেখা যাচ্ছে মানে একটু করে দেয়। তো এই ক্ষেত্রে ঠিক আছে, যারা আসলে একটু রেডি পিকচার চান তাদের জন্য ইনফিনিক্সের পিকচারগুলো আই থিঙ্ক আই ক্যাচি মনে হবে। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু ভিডিওতে আপনি 30 fps তবে 2K রেজলিউশনে ভিডিও করতে পারছেন, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। সো যারা আসলে রেজলিউশন নিয়ে একটু বেশি সিরিয়াস তাদের জন্য ঠিক আছে, তবে ভিডিও নিয়ে এতটা আশা না করাটাই ভালো, কারণ খুব একটা বেটার কিছু পাবেন না। সেলফিতে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, এটাতেও কিন্তু আপনি মোটামুটি 2K রেজলিউশনে ভিডিও করতে পারবেন, তবে 30 fps এটা দিয়ে আপনি খুব আশা না করে মোটামুটি যদি এন্ট্রি লেভেলের ফোন হিসেবে চিন্তা করেন তাহলে ঠিকঠাক রয়েছে। এই ছিল ইনফিনিক্সের হট 60i এর বিস্তারিত একটা রিভিউ। সো সব মিলে আমার কাছে মোটামুটি যদি বাজেট রেঞ্জের মধ্যে চিন্তা করেন তাহলে ঠিকঠাকই রয়েছে, খুব একটা খারাপ ডিল না, তবে পারফরমেন্সের দিক থেকে আরেকটু নজর দিলে আই থিঙ্ক বেটার ডিল হতে পারে। যদি আপনি শুধু র্যাম রোমের দিকে তা না তাকিয়ে প্রসেসর বা আদার্স জিনিসগুলোর দিকে একটু তাকান তাহলে মানে খুব একটা আহামরি তেমন
কিছু না, তবে মোটামুটি যদি বাজেটের চিন্তা করেন খুব একটা খারাপ দিল না। সো চয়েস এখন আপনাদের চাহিদা পূরণ করার মতো সক্ষমতা এই ফোনটা রাখতে পারছে কিনা এটা হচ্ছে আপনাকে বিবেচনা করতে হবে। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।